কবে প্রকাশ হবে রেজাল্ট, কোথায় রেজাল্ট চেক করবে, কিভাবে রেজাল্ট চেক করবে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। আর ঠিক সেই কারণেই তোমাকে কিন্তু মনোযোগ সহকারে দেখে নিতে হবে। তার কারণ তুমি এই 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আর এই পরীক্ষা দেওয়ার পরবর্তী সময় থেকেই শুরু হয়ে গেছে তোমার মধ্যে আমার পরীক্ষার ফলাফল ঠিক কিরকম হলো সেটা আমি কবে নাগাদ জানতে পারবো। এটা যেমন তোমার মধ্যে চলছে, তেমনি তোমার অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও কিন্তু ঠিক একই কাণ্ডই ঘটছে। আর তার জন্যই এই ছোট্ট উপস্থাপনা, মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও। এই 2026-এর গত 2রা ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিকের পরীক্ষা এবং 12ই ফেব্রুয়ারি সেই পরীক্ষা শেষ হয়ে গেছে। কম বেশি খারাপ ভালো মিলিয়ে তোমাদের পরীক্ষা হয়েছে, কারোর খুব ভালো হয়েছে, কারোর মোটামুটি হয়েছে, কারোর বা একটু খারাপের দিকেই হয়েছে। যেমনই হোক না কেন পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এখন অপেক্ষা করে রয়েছে এই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ কবে হবে সেই সম্পর্কে জানার জন্য। আর মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে সাধারণত পরীক্ষার যেদিন শেষ হয় তারপরে 90 দিনের মধ্যে প্রকাশ করে দেওয়া হয় চূড়ান্ত ফলাফল। তবে এই সম্পর্কে ঠিক কবে, একদম নির্দিষ্ট কোন দিন কোন সময় ফল প্রকাশ হবে সেই সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে গেছে এবং জোর কদমে সেই খাতা দেখা চলছে, প্রত্যেকটা জায়গায় সেই খাতা দেখা চলছে এবং খাতা দেখা নিয়েও কিন্তু নানান রকম ইনস্ট্রাকশন রয়েছে। খাতা দেখা নিয়ে ঠিক কি ইনস্ট্রাকশন রয়েছে এটা সম্পর্কে যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে তোমরা কমেন্টে বেশি বেশি করে জানাও, তাহলে সেই সম্পর্কেও অন্য আরেকটা উপস্থাপনা নিয়ে চলে আসবো তোমাদেরকে জানানোর জন্য যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তোমাদের খাতা দেখা নিয়ে ঠিক কি কি বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। এখন চলে আসি সেই মেন টপিকসে, যেটা আজকের আমাদের আলোচ্য বিষয়। 2026-এ তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের এই মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশের সম্ভাব্য ডেটটা তাহলে কবে হতে চলেছে, কবে নাগাদ প্রকাশ হতে চলেছে, এবং যখনই প্রকাশ হোক না কেন তোমরা সেই ফলাফলটা কি বাড়িতে বসে জানতে পেরে যাবে নাকি কিভাবে জানতে পারবে? যদি জানতে পারা যায় তাহলে কোথায় গিয়ে চেক করতে হবে, কিভাবে চেক করতে হবে, সমস্তটাই জানিয়ে দেবো। দেখো কবে নাগাদ এই 2026-এর ফলাফল প্রকাশ হবে একদম অ্যাকিউরেট তো সেটাই বলা সম্ভব যখন বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন জারি হবে, কিন্তু আমরা সম্ভাব্য একটা তারিখ ধরে নিতে পারি বিগত দিনগুলোর ট্রেন্ড দেখে। মানে বিগত বছরগুলোতে ঠিক কত দিনের মধ্যে এই রকম রেজাল্ট আউট হয়েছে সেটা যদি আমরা দেখি সেখান থেকে একটা আমরা ধারণা লাভ করতে পারবো। তার জন্য তোমাদেরকে এখন কতগুলো তথ্য তুলে ধরি। দেখো এখানে আমি বিগত বছরগুলোর যে পরীক্ষা কবে শুরু হয়েছিল মাধ্যমিকের এবং কত দিনের মধ্যে কত তারিখে রেজাল্ট বেরিয়েছিল সেটা একটু দেখানোর চেষ্টা করছি, তাহলে সেই অনুযায়ী আমরা মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারবো। দেখো 2022-এর দিকে যদি আমরা দেখি সেখানে পরীক্ষা শুরু হয়েছিল 16ই মার্চ, আর 79 দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করা হয়েছিল 3রা জুন। আবার 2023 সালে পরীক্ষা শুরু হয়েছিল 4ঠা মার্চ, সেখানেও 76 দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়, তারিখটা ছিল 19শে মে। 2024-এ এই পরীক্ষা শুরু হয়েছিল 12ই ফেব্রুয়ারি, 80 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছিল, সেটা প্রকাশ হয়েছিল 2রা মে। আবার 2025-এ যদি আমরা দেখি, মানে গত বছরের কথা বলছি, সেখানে পরীক্ষা শুরু হয়েছিল 10ই ফেব্রুয়ারি, পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছিল 81 দিনের মাথায় এবং সেটা প্রকাশ হয়েছিল 2রা মে। এইবার তোমাদের পরীক্ষা কিন্তু একটু এগিয়ে এসেছিল, মানে এখানে আমরা 2025-এ দেখছি 10ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল, তোমাদের কিন্তু এইবারে একদম 2রা ফেব্রুয়ারিতেই পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা জানো বিধানসভা নির্বাচন জনিত কারণে কিছুটা হলেও পরীক্ষা এগিয়ে এসেছিল। তো এই যে 2রা ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল, আর এই যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি মূলত 80 দিনের আশেপাশেই রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হয়েছে, তাহলে সেই অনুযায়ী আমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনাটা অতি অবশ্যই যেটা থেকে যায় সেটা হচ্ছে কি একদম মে মাসের ফার্স্ট উইক বা এপ্রিলের লাস্ট উইকেও কিন্তু হয়ে যেতে পারে। নিয়ম যেটা রয়েছে সেটা হচ্ছে মূলত 90 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হয়, তো এই নিয়মের মধ্যেও সেটা পড়ছে এবং বিগত দিনগুলোর ট্রেন্ড অনুযায়ী আমরা বলতে পারি এপ্রিলের শেষ সপ্তাহেও কিন্তু একটা বিরাট রকমের চান্স রয়েছে এই রেজাল্ট প্রকাশে, তা না হলে একদম মে মাসের প্রথম দিকেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। তবে এই যে সম্ভাবনার কথা বলছি এই সম্ভাবনাটা থেকেই যাচ্ছে যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি হচ্ছে। তো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বলতে পারবো যে ঠিক কবে
তোমাদের এই রেজাল্ট আসতে চলেছে। মোটামুটি সম্ভাব্য একটা সময় তোমরা ধরে রাখো, এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে। এবার আসি সেই প্রসঙ্গে যে এই রেজাল্ট তোমরা কি বাড়িতে বসেই চেক করতে পারবে? যদি পারো তাহলে কিভাবে চেক করতে পারবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, তোমরা বাড়িতে বসেই চেক করতে পারবে। তোমার যে মুঠোফোন ধরা রয়েছে সেই মুঠোফোন, যেটা অবশ্যই অ্যান্ড্রয়েড সেট হতে হবে, সেটাতে তুমি বাড়িতে বসেই কিন্তু চেক করে নিতে পারবে। তার জন্য তোমাকে কিভাবে করতে হবে দেখো, প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তোমাদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। সেই চূড়ান্ত ফলাফল প্রকাশের 1 থেকে 2 ঘন্টা পরেই তোমরা অনলাইনে এই রেজাল্ট চেক করে নিতে পারবে। কিন্তু আগে অফিসিয়ালি সেটা অ্যানাউন্স হবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে, বোর্ড সভাপতি নিজে সেটা অ্যানাউন্স করবেন। তারপরে 1 থেকে 2 ঘন্টা পরে তোমরা এই রেজাল্টটা অনলাইনে বাড়িতে বসেই চেক করে নিতে পারবে। আর তার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বেশ কিছু ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। নোটিফিকেশন যখন প্রকাশ করা হবে রেজাল্টের, তখনই বেশ কিছু ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া হবে। সেই ওয়েবসাইট অ্যাড্রেসে গিয়ে তোমরা অতি অবশ্যই তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে, যেখানে কিনা তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। সেখানে গিয়ে তোমাদেরকে কি করতে হবে, তোমার রোল নম্বর এন্টার করতে হবে, ডেট অফ বার্থ এন্টার করতে হবে, সেটা সঠিক যদি থেকে থাকে। তারপরে আবার এই যে ক্যাপচা কোড এখানে রয়েছে, দেখো এন্টার ক্যাপচা কোড, সেখানে অতি অবশ্যই প্রত্যেকের জন্য আলাদা আলাদা থাকবে, সেই ক্যাপচা কোডটা এন্টার করতে হবে। তারপর দেখো এখানে রয়েছে সাবমিট আর রিসেট, এই সাবমিট বাটনে প্রেস করতে হবে। তবে তার আগে বলবো, সাবমিট বাটনে প্রেস করার আগে খুব ভালো করে আরো একবার তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থটা চেক করে নেবে, তারপরে সাবমিট করে দেবে। তারই সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে তোমার চোখের সামনে, তোমার হাতে ধরা মোবাইল ফোনে তোমার এই 2026 মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল কি হয়েছে। একদম বিষয় ভিত্তিক ভাবে কোন বিষয়ে কত নম্বর এসেছে সবটাই তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এটা তো বললাম, ওয়েবসাইট ভিজিট করে তুমি দেখতে পাবে। এছাড়াও কিন্তু SMS মাধ্যমেও তুমি দেখতে পারবে। সেই SMS এর জন্য কি ফরম্যাট রয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, তোমার ফোনের মেসেজ বক্সে গিয়ে এইভাবে তোমাকে টাইপ করতে হবে, ক্যাপিটালে WB, তারপরে 10, আবার একটু স্পেস দিতে হবে, তারপর তোমার রোল নাম্বার দিতে হবে, তারপর সেটাকে সেন্ড করতে হবে 5676750, এই নাম্বারে তোমাকে সেটা সেন্ড করে দিতে হবে। আর যখন তোমাদের এই রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন প্রকাশ করা হবে, সেখানে কিন্তু সমস্ত ওয়েবসাইট সম্পর্কে জানিয়ে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেই। সমস্ত সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো জানিয়ে দেওয়া হবে, যেখান থেকে তোমরা বাড়িতে বসেই তোমরা রেজাল্টটা চেক করে নিতে পারবে। তাহলে বুঝে গেলে যে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবে, কোথা থেকে করবে, সবটাই কিন্তু জানিয়ে দিলাম। আর এই যে মাধ্যমিক পরবর্তী তোমার রেজাল্ট জানার পরে তুমি ঠিক কি কি স্কলারশিপ পেতে পারো তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, সেই সম্পর্কিত একটা উপস্থাপনা কিন্তু চ্যানেলে আগেই প্রোভাইড করা হয়েছে। যদি তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই জেনে গেছো যে কত পার্সেন্টেজ অফ মার্কসে কি স্কলারশিপ তুমি পেতে পারো। আর যদি এখনো না দেখে থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে যে তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তুমি কোন স্কলারশিপের যোগ্যতা লাভ করেছো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ উপস্থাপনা। আশা করছি তোমরা উপকৃতই হলে, অনেক কিছু জানতে পারলে। আর এই রকমের ইনফরমেটিভ ভিডিও যদি আরো পেতে চাও তাহলে তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তারই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য তোমার কাছে তখনই পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ উপস্থাপনায়।